আমি তোমাকে একটা কথাই বলবো, এভরি সেটব্যাক ইজ এ সেট আপ ফর ইওর কামব্যাক। এই কামব্যাক দেওয়ার জন্য অবশ্যই দরকার তোমার একটা, তোমার অবস্থান যাই হোক না কেন, তুমি পরিশ্রম করো, একদিন করবা, 2 দিন করবা, 3 দিন করবা, তোমার কনফিডেন্স লেভেল যেমন আপ হবে, তার পাশাপাশি কিন্তু দেখা যাবে যে তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেকদিন আগায় যাচ্ছ। ভাই এসএসসি শেষ, তুমি তোমার ফ্রেন্ডের থেকে একটু পিছিয়ে আসো, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তোমার বেসিক দুর্বল, তুমি কি পারবা কিনা? ভাই আমি তোমাকে একটা কথাই বলবো, এভরি সেটব্যাক ইজ এ সেট আপ ফর ইওর কামব্যাক। মানে তুমি কামব্যাক দিতে পারবা, কারণ দেখো একটু পিছিয়ে আসো, এই শোকটাকে তুমি শক্তিতে পরিণত করলেই কামব্যাক দিতে পারবা। আর এই কামব্যাক দেওয়ার জন্য অবশ্যই দরকার তোমার একটা প্ল্যান্ড ওয়েতে প্রিপারেশন নেওয়া এবং একটা মাস্টার প্ল্যান তোমার অবশ্যই দরকার। একটা বিষয় মনে রাখবা ভাইয়া, তুমি সবকিছুই পারবা, পৃথিবীতে কিছু একদম ফ্রিতে হয় না। হ্যাঁ, তোমাকে কিন্তু তার জন্য অবশ্যই পে করতে হবে। এইখানে পেটা কি? এইখানে পেটা হচ্ছে একদম পরিশ্রম করতে হবে। তো চলো আজকে তুমি আমাদের স্বপ্নঢাবির যে বাংলার মাস্টার প্ল্যান সেটা তোমাকে একদম রিভিল করে দিচ্ছি। তো ব্যাপারটা কিরকম আমরা চলো একটু দেখে নেই। এইখানে আমরা দিন হিসেবে, তোমরা দেখতে পাচ্ছ, আমরা দিন হিসেবে ভাগ করে নিব এবং এই দিন হিসেবে পড়াশোনা করব এবং বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো। দেখো তোমার অবস্থান যাই হোক না কেন, তুমি পরিশ্রম করো, একদিন করবা, 2 দিন করবা, 3 দিন করবা, তোমার কনফিডেন্স লেভেল যেমন আপ হবে, তার পাশাপাশি কিন্তু দেখা যাবে যে তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেক দিন আগায় যাচ্ছ। দেখো অপরিচিতা পড়বো, সোনার তরী পড়বো, কিভাবে পড়বো? একদম বেসিক থেকে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, যাতে রিটেন আসলে পারো, যাতে এমসিকিউ আসলে পারো, যাতে ওর ভিতর থেকে গ্রামার দিলেও তুমি পারো। দেন কি তোমাকে একটু বুঝে চিন্তা করতে হবে। দেখো স্বপ্নঢাবির মাস্টার প্ল্যানটা কেন হচ্ছে ইউনিক, কারণ আমরা তোমাদেরকে একদম বেসিক রুট লেভেল থেকেই তোমাকে দিব। ব্যাপারটা কেমন তুমি একটু খেয়াল করো। দেখো ধ্বনি বর্ণ হচ্ছে একদম বেসিক টপিক, বাংলার একদম বেসিক টপিক। এই টপিক না পড়ে তুমি যদি অভিধান ক্রমে যাও, তুমি তো বুঝবা না, এটাই স্বাভাবিক। হুট করে ভাই তুমি একটা ক্লাসে ঢুকলা, হ্যাঁ তুমি কিছু বুঝো না মিয়া, তুমি প্রথমের টপিকগুলো না পড়ে মাঝখান দিয়ে একটা ঢুকে গেলা ক্লাসে। হ্যাঁ, হুট করে তোমাদের তো অনেকই এক জায়গায় পড়লাম 3 দিন, আরেক জায়গায় 4 দিন, ওইভাবে ওইটা পড়াচ্ছে এইটা পড়ি, ওরকম না হয়। একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি আগাইতে পারো তাইলে তুমি পারবা, নাইলে পারবা না। 2% চান্স পাবে, 2%, 100 জনের 2 জন, একটু হিসাব করো। 50 জন যদি ভিডিও দেখো, চিন্তা করতেছো 50 জনের ভিতরে 1 জন চান্স পাবে, এটা কিন্তু একদম সোজা ব্যাপার না। ধ্বনি বর্ণ টপিক সহজ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ খুবই সহজ, একটু ধরে পড়বা। তারপরে কি বিলাসী তাহারাই পড়ে মনে, দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে কি, এখানে হচ্ছে তুমি সুন্দর করে যা বললাম তাই করবা। প্রথমে গল্প পড়বা, গুরুত্বপূর্ণ অংশ মনে রাখবা, দেন তুমি কি করবা, দেন হচ্ছে তুমি গ্রামার অংশগুলো পড়বা। রিটেনের জন্য কি করবা, 2 মার্কের কোশ্চেনগুলো যাতে পারো এমন ভাবেই পড়ো। বুঝছো? এই কথাগুলো তোমার মনে পড়বে পরীক্ষার হলে বসে, যে ভাইয়া বলছিল ওইভাবেই আসছে। এরপরে কি দেখো, যুক্ত বর্ণ, নত্ব, শব্দবিধান, এই টপিকের পরে এই টপিকই তোমার পড়তে হবে। এইটাই সিস্টেম, এইটাই নিয়ম। তুমি ক খ শিখলা, এরপরে কর সাথে তযোগ করলে কি হয় এটা শিখবা। এইটাই মাস্টার প্ল্যান, এর জন্য এটাকে বলা হচ্ছে মাস্টার প্ল্যান। বুঝছো? মানব কল্যাণ প্রতিদান, 2টা প্রবন্ধ যে কত গুরুত্বপূর্ণ তুমি কখন বুঝবা। প্রবন্ধ রিটেনে অবশ্যই আসবে। দ্বিতীয়ত চলো আমরা পরের অংশটা দেখে ফেলি। 6তম দিনে আমরা তোমাদেরকে দিচ্ছি ধ্বনির পরিবর্তন, তারপরে আমার পথ বিদ্রোহী, 2টা কিন্তু নজরুলের। এরপরে সন্ধি দিচ্ছি। দেখো তুমি কিন্তু তোমার যে বর্ণ কমপ্লিট হলে সন্ধি করতে পারবে, এটাও ধ্বনিতত্ত্বের অংশ। সন্ধি আমরা 2 দিন রাখছি এবং এর সাথে সাথে প্রত্যেকদিন কি চলবে, প্রত্যেকদিন মুখস্থ আইটেম 5টা, সেটা শেষে দিয়ে দিব। ওইটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিও দেখো। মুখস্থ আইটেম থেকে 5টা কোশ্চেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবা। মাটি পিসি 18 বছর বয়স, খুবই গুরুত্বপূর্ণ 2টা অংশ। 18 বছর বয়স কবিতা কিন্তু এমসিকিউ এইবারও আসছে, সামনের বারও কিন্তু চলে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে দেখো সবচাইতে গ্র্যান্ড একটা টপিক আমরা রাখছি, পদ প্রকরণ, মানে শব্দ নিয়ে খেলা। কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা ক্রিয়া বিশেষণ, যেটা নিয়ে তোমাদের ভয় লাগে কোনো সমস্যা নেই। আমরা এমনভাবে বেসিক থেকে তোমাদেরকে পড়াবো যাতে মাথার 1 হাত উপর দিয়ে তোমার না যায়। 1 হাত উপর দিয়ে না গেলেই তোমার জন্য এটা বেনিফিট। অ্যাডমিশন কোচিংয়ে, অ্যাডমিশন ব্যাচে, অনলাইন অফলাইন, ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা কোথায় হয় জানো? মাথার 1 হাত উপর দিয়ে যায়। এইটা স্বপ্নঢাবির কোর্সে হবে না, এইটা আমরা তোমাকে গ্যারান্টি দিচ্ছি। দেখো মানব কল্যাণ সুচেতনা, একটা কবিতা, ফুল সিলেবাস পড়তে হবে। সুচেতনা ফুল সিলেবাস আছে, তোমাদেরকে পড়ে যাইতে হবে, এটা হচ্ছে সোজা কথা। আগেরবার কোশ্চেন আসছে, এবারও আসছে। এইবার দেখো সমাস 2টা পার্টে পড়বা, 3টা করে ভাগ করে নিও। সমাজটাকে ভয় পাওয়ার কিছু নাই, ভয় যদি জয় করতে চাও পড়তে বসো। তুমি সমাজ পারো না, কারণ আগে কোনোদিন বসো নাই, এই কারণে তুমি পারো না। বুঝছো? এরপরে দেখো 16তম দিনে আমরা ফেব্রুয়ারি 1969 এবং রেইনকোট মুখস্থ কিন্তু প্রত্যেকদিন চলবে। কি চলবে? মুখস্থ আইটেম কোনগুলা শেষে আমি একদম বলে দিব তোমাদেরকে। দেখো ফেব্রুয়ারি 1969 রেইনকোট, 2টা কিন্তু ওই তোমার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ রিলেটেড, কাছাকাছি, এবং বিশেষ করে অনুধাবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্বিরুক্ত শব্দ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটা দিন নিয়ে বসবা, কমপ্লিট করে ফেলবা। নেকলেস গল্প অনেক সহজ, পদ্মা কবিতা অনেক সহজ, 2টা একদিনে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা। উপসর্গ, হ্যাঁ তোমার যেই সকল টপিক সিলেবাস আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন কোশ্চেন করবেন অনেক স্মার্ট ওয়েতে করবেন, তোমার এসএসসি সিলেবাস থেকে কিন্তু 3 তাকাবেন এবং সেখান থেকে দেওয়ার চেষ্টা করবেন। সো সমাস, উপসর্গ এগুলো থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই পারা। নরনারীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, নির্দেশক বচন আর বাংলা উক্তি, এগুলা খুবই ছোট টপিক। জাস্ট তুমি 10 মিনিট 20 মিনিট করে পড়লে একটা টপিক কমপ্লিট হয়ে যাবে। এগুলো একটু দেখে ফেলবা। দেন দেখো কি আসতেছে, আহ্বান বিভীষণের প্রতি মেঘনাদ, একটা প্রবন্ধ আর একটা হচ্ছে কবিতা। তো বুঝতেই পারতেছো 2টা খুবই গুরুত্বপূর্ণ কবিতা এবং প্রবন্ধ। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, 3টা অংশ কিন্তু ব্যালেন্স করো ভাই। মুখস্থ আইটেম আছে, তুমি
আরেকটা কি করবা, মূল বইটা পড়বা, তার পাশাপাশি ব্যাকরণ পড়বা, যেকোনো একটার দিকে ফোকাস দিয়ে বাকি দুইটা দিলে তুমি করবা ফেল। এবার দেখো 22তম দিনে কি থাকছে, বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ, বাক্য সম্পর্কিত যা কিছু উক্তি বাচ্য যা আছে এগুলো আর কি। তো এখন ব্যাপারটা হয়, প্ল্যানটা তো ভালোই লাগতেছে তাই না, প্ল্যানটা দেখে একটু কনফিডেন্স লাগতেছে। যদি তুমি পাও, যদি তুমি পাইতে চাও, ঠিক আছে, তাহলে তুমি জাস্ট শেয়ারটা করে আমাদের পেজে একটা ইনবক্স করলে আমি তোমাকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো ব্যাপারটা দেখো, ডে 23তে কি থাকতেছে, বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এবং ছবি কবিতা, দুইটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এরপরে দেখো আমাদের যে মাস্টার প্ল্যান, সেখানে কিন্তু দেখছো ফার্স্ট পার্টটাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটাও যখন পাবা তখন তুমি বুঝবা যে ফার্স্ট পার্টের গুরুত্ব কতটা। দেন দেখো 24তম দিনে আমরা পাচ্ছি ক্রিয়ার কাল, 25তম দিনে অপপ্রয়োগ। তোমার ভাগ্যে থাকলে তুমি 5 মার্কের রিটেন পেয়ে যাবা এই অপপ্রয়োগ থেকে, বুঝতে পারছো? এমসিকিউ তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসবেই ভাই। আরেকটা বিষয় তোমাকে একটু বলি, উপন্যাস নাটক যারা হচ্ছে তোমার প্রথম থেকে এক পেজ করে না পড়বে, মিনিমাম 30-40 জন যারা প্রথম থেকে এক পেজ করে না পড়বে তারা কঠিন একটা ধরা খাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হয়েছে নাটক থেকে 2টা উপন্যাস থেকে 2টা 3টা 4টা কোশ্চেন চলে আসছে এমসিকিউতে। চিন্তা করতেছো, তুমি যদি মনে করো পরীক্ষার আগে ওইটা পড়ে যাবা, তুমি কঠিন একটা ধরা খাবে, এবং সেই ধরা খাওয়ার জন্য প্রস্তুত হও যদি না সিরিয়াস হও। এরপরে দেখো কারক বিভক্তি 2 দিন রাখছি ভাই, কারক বিভক্তি কঠিন লাগে না, 2 দিন রাখছি। বাট আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আমাদের যে বি ইউনিটের কোর্স সেইখানে তুমি যদি ভর্তি হও, আমরা তোমাদেরকে এই টপিকগুলো করাবো। তোমরা লাইভ ক্লাস হয় প্রতিদিন, ওইগুলোতে জয়েন হলে বুঝতে পারবা, এবং এই টপিকগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে না। এরপরে দেখো এটা গ্যারান্টি, হ্যাঁ, তোমার অবস্থান যাই হোক না কেন, তুমি অবস্থান যদি একদম লো লেভেল হয়, তারপর আমরা এমনভাবেই পড়াই যাতে সবাই কমপ্লিট করতে পারো। তারপর দেখো মহাজাগতিক কিউরেটর এবং নুরুল দিনের কথা মনে পড়ে যায়, একটা কবিতা, এই 2টা অংশ খুব সুন্দর করে কভার আপ করে ফেলবা। দেন দেখো তোমাকে 5টা জায়গায় খুবই গুরুত্ব দিতে হবে, সেটা কি, বানানের নিয়ম খুব ভালো করে পড়তে হবে। বানানের নিয়ম খুব ভালো করে পড়ার সাথে সাথে শুদ্ধ বানানের শীট নিজেরটা নিজে বানাবা, নিজের একবার প্র্যাকটিস হয়ে যাবে, ভালো করতে পারবা, 1 নাম্বার শিওর পাবা। হ্যাঁ, এই যে উচ্চারণের নিয়ম, উচ্চারণের শীট বানাবা, ঠিক আছে। আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ, বলে দিব একটু পরে, একটু ওয়েট করো। দেখো প্রকৃতি প্রত্যয়ের নিজের শীট নিজে করবা। ধাতু আরেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শব্দের প্রকারভেদ বা শব্দ ভান্ডার, মনে করো কোনটা কোন ভাষার শব্দ, কোনটা কোন ভাষার শব্দ, তারপর হচ্ছে তোমার কোনটা কোন ধরনের শব্দ, যোগরূঢ় শব্দ না রূঢ় শব্দ, দেশি শব্দ না বিদেশি, এগুলো একটু জানতে হবে। এইখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন, তুমি পরীক্ষা দিতে পাবা, বিউপিতে পাবা, রাজশাহীতে পাবা, চট্টগ্রামে পাবা, সব জায়গায় পাবা, বুঝতে পারছো? এবার দেখো আমরা একটু ওই যে বলছিলাম ভাই মুখস্থ আইটেম কি পড়তে হবে, এই যে এই কয়টা তোমাকে পড়তে হবে। পারিভাষিক শব্দ তুমি পড়ে যাবা ভাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নাম্বার শিওর পাবা। বাগধারা পড়ে যাবা 1 নাম্বার শিওর পাবা। শব্দ ভান্ডার পড়ে যাবে 1 নাম্বার শিওর পাবা। বাকি যেগুলো আছে এগুলো কমন, সমার্থক বিপরীত এবং বাক্য সংকোচন, এখান থেকে তুমি 1 নাম্বার পাবা। মিনিমাম 4টা কোশ্চেন পাবা, তুমি লিখে রাখো। তুমি বুঝতে পারতেছো যে স্বপ্নের রবির কোর্স প্ল্যানটা কিন্তু তোমাদেরকে আমি রিভিল করে দিলাম বাংলা সাবজেক্টের জন্য। বাংলা সাবজেক্টে কিভাবে তুমি তোমার বেসিকটাকে একদম টপ লেভেলে নিয়ে যাবা, এটাই আমাদের কোর্স প্ল্যান। এই কোর্স প্ল্যান একদিনের পরিশ্রম না, অনেক খেটে অনেক চিন্তা করে কিন্তু আমরা তোমাদের জন্য তৈরি করছি। দেখো টার্গেট ইউনিট প্রোগ্রাম 2.0 তে আমরা 150+ ক্লাস দিব। আমি কি তোমাকে বলবো যে ভাই আমার কোর্সে 150+ ক্লাস আছে, তুমি ভর্তি হও? ব্যাপারটা ওরকম না। শোনো, তোমার পরে তোমাকেই পড়তে হবে। তোমাকে আমরা সহজে পড়াটা করানোর জন্য কি করতেছি, লেকচার শিট দিচ্ছি। এক একটা লেকচার শিট কিন্তু খুব সাধারণ হচ্ছে না। প্রথমে তোমাদেরকে পুরো ব্যাখ্যাটা দিব, অংশের যে গুরুত্বপূর্ণ অংশ মনে করে দিলাম। তারপরে হচ্ছে ধরো একটা গদ্যের যে তোমার ভিতরের গ্রামার সেগুলো দিব। তারপরে কি থাকবে, রিটেনের জন্য কোনটুকু গুরুত্বপূর্ণ থাকবে। তারপরে তোমার হিউজ অ্যামাউন্ট অফ এমসিকিউ সলভ থাকবে। তো এক একটা লেকচার শিটকে কেন আমরা প্রিমিয়াম বলতেছি, আমরা আগে একটা বিশেষণ যোগ করে দিচ্ছি না, প্রিমিয়াম করে তোমাদেরকে বলতেছি প্রত্যেকটা লেকচার শিট প্রিমিয়াম লেকচার শিট। আমি তোমাকে বলবো না ভাই এতগুলো ক্লাস আছে পড়তে, এগুলো একদম লেম কথা। এইসব লেম কথা দেখে তোমরা আসলে অ্যাট্রাক্ট হবে না। তুমি রেশনালি চিন্তা করো, যুক্তি দিয়ে চিন্তা করো, বড় হয়েছে ভাই যুক্তি দিয়ে চিন্তা করলে তুমি ভালো করতে পারবা। আরেকটা ব্যাপার দেখো ভাই, আমরা কিন্তু একদম রিটেন বই যেটা বাজারে সত্যি একটা কথা, রিটেন বইটার যেগুলো আছে সেইগুলো থেকে তুমি কমন পাবা না। কমন না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমরা অনেক দেখছি রিটেন বইগুলো আসলে যা আসে সেই টপিকের উপর ফোকাসটা। হ্যাঁ, হাবি যাবে অনেক কিছু তোমাকে শিখাবে। এখন তুমি ভাই 18 বছর বয়স হয়ে গেছে, তুমি লিখতে পারো। তোমার সেই লেখার দক্ষতা আবিষ্কার করার দায়িত্ব স্বপ্ন ঢাবির। তোমাকে আমরা লেখার দক্ষতা আবিষ্কার করে দিব, সেই আবিষ্কার দিয়ে তুমি ভালো করতে পারবা। এবার দেখো রিটেনের জন্য আমরা তোমাদেরকে এই বইয়ের মধ্যে রিটেন খাতা, ওএমআর শিট থাকবে, কিছু কোশ্চেন থাকবে, বুঝতে পারবা যে আসলে ঢাবিতে ওই লেভেলের কোশ্চেনই হবে। রিসেন্ট টাইমে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যারা একটু চালাক তারা জানো 19-20 থেকে কোশ্চেন চেঞ্জ হয়েছে, এবং আমরা সেই কোশ্চেনেই পরীক্ষা দিয়েছি। তো তুমি যদি বেস্ট কিছু পেতে চাও, আমরা কিন্তু তোমাদের জন্য আছি। সর্বোচ্চ পরিশ্রম আমরা করব। শুধু আমরা পরিশ্রম করলাম তুমি করলা না, ওইটা হবে না, তুমিও করবা, করে সংমিশ্রণে ভালো একটা ফলাফল হবে। কোর্স ফি কত ভাইয়া? মাত্র 2000 টাকা। এটা কিন্তু দ্রুতই অফারটা শেষ হবে, আমাদের অফার চলতেছে। এরপরে কিন্তু কোর্স ফি 4000 হয়ে যাবে। বিস্তারিত যদি জানতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো। আমরা যারা ভাইয়ারা আছি, হিরামন ভাই আছে, আমি আছি, নয়ন ভাই আছে, আমরাই কিন্তু রেসপন্স করবো। হ্যাঁ, কোনো মার্কা না, মানে তোমার অন্য কোনো গাইডলাইনও যদি দরকার হয় তুমি আমাদেরকে জানাতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা চাইলে পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে যদি তুমি স্ক্রিনশটটা শেয়ার করো, আমরা তোমাদেরকে দিয়ে দিব।